আজ আমি বানিয়ে ফেলেছি ফুলকো ফুলকো পোয়া পিঠে বা পাকন পিঠে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই শীতের সময় নিত্য নতুন পিঠে খেতে কারি না ভালো লাগে, তার উপরে যদি এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠে হয় বা পাকন পিঠে হয়, খেতে ভীষণই মজার লাগে। আর তাই না, তো এটি কীভাবে আমি বানিয়েছি এটা দেখে নিন। তো দেখুন এখানে আমার কতগুলো পিঠে হয়ে গেছে, আর এটি একদম ফুলকো হয়েছে। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দেবো, দিয়ে এটিকে ভালো করে ফুটিয়ে নেবো। যেহেতু খেজুরের গুড় খুবই পাতলা হয়, তাই এটিকে আমি গাঢ় করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে, তা নাহলে কী হবে, খেজুরের গুড়টি পুড়ে যাবে। তো ভালোভাবে এটিকে নাড়িয়ে নেবো যাতে নিচে না বসে যায় বা পুড়ে না যায়। এটি আমার ভালোভাবে ফুটে যাচ্ছে, দেখুন এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এটি আমার ভালোভাবে ফুটে গেছে। আমি এখানে গ্যাস অফ করে দিয়েছি, আর এটিকে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিলে এটি অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এটিকে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এখানে যে রেগুলার ভাতের চাল বা সেদ্ধ চাল নিয়েছি, এটিকে ভালোভাবে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালোভাবে চালটি আমার ভিজে গেছে, দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে ভালোভাবে চালটি আমি পেস্ট করে নেব। তো আমি চাল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। এটি আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো একটি জায়গায় আমি ঢেলে নেব। আবারও আমি ঠিক একইভাবে বেটে নিয়েছি, সেটাও ঢেলে নিলাম। আর যে কটা বাকি ছিল সেটাও ভালোভাবে মিক্সিতে মিক্স করা হয়ে গেছে। চালটি সবগুলো ভালোভাবে মিক্সিতে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এটি হচ্ছে মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর মৌরি কালো জিরেটা আপনারা অবশ্যই দেবেন, এতে একদমই অন্যরকম টেস্ট এনে দেয় এই পোয়া পিঠে বা গুড় পিঠেতে। আর আমি যে গুড়টা গাঢ় করে রেখেছিলাম সেটি অর্ধেকটা দিয়ে মিক্স করে নেব, পুরোটা এখন দেব না, একটু আমি রেখে দিয়েছি। দিয়ে এটিকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মনে হয় এই গুড় পিঠে বা পোয়া পিঠে যখন মাখবেন, হাত দিয়ে মাখলেই একদম ভালোভাবে মাখা হয়। তো আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর যে গুড়টা বাকি ছিল সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। সবগুলি গুড় দেওয়া হয়ে গেল। আবারও ভালোভাবে সবগুলি মিক্স করে নেব। আর এই গুড় পিঠের সব থেকে যে গুড় পিঠেটা যে ফুলবে সেটি হলো যে ভালোভাবে এটিকে ফেটাতে হবে। মোটামুটি 20 মিনিট তো ভালোভাবেই এটিকে ফেটাতে হবে, তবে একটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। মনে হয় যে যে বলে না কথাই আছে যে চোখ বন্ধ করে পিঠেটা উঠে পড়বে, যে সেরকমই একটা ব্যাপার। তো আমি এখানে ওই ছোটো বাটিরই 1 বাটি দিয়ে দিলাম চিনি। আমি এখানে গুঁড়ো দিলাম, আবার চিনিও দিলাম। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও এটি করে নিতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করে নিতে পারেন এটি। আমি এবার এটিকে ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
এই দেখুন, এই যে বলছিলাম না যেটি কীভাবে বুঝবেন যে পিঠে করার জন্য ডোটি একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন যে ফেনা ফেনা উঠে পড়ছে, যে দেখাচ্ছে আপনাদেরকে হাত দিয়ে। আর ঘনত্বটাও দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে ঘনত্বটি, কতটা গাঢ় হয়েছে। একদম পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন যে বুঝবুঝি বা ফেনা ফেনা উঠেছে। এটা দেখলেই বুঝতে হবে যে আপনাদের ডোটি পোয়া পিঠে করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। যেটাই যে চোখ বুঝে যে ছেড়ে দিলে যে পিঠেগুলো হয়ে যাবে সেরকম ব্যাপার। এই দেখুন কতটা এখন বেশি এবার বোঝা যাচ্ছে, তাই না? এই যে দেখুন কতটা ফেনা ফেনা উঠেছে। এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি একটু সরিয়ে, এই দেখুন ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে হাত দিচ্ছে, এই দেখুন ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। এটাতেই দেখে বুঝে নিতে হবে যে আপনাদের ব্যাটারটি পুরো পোয়া পিঠে করবার জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন এটি আমার একদম রেডি হয়ে গেছে। আর এটি আমি পুরো 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর সবসময় যখন গুড় পিঠে বা পোয়া পিঠে করবেন, একদম যে খুব বড় চ্যাপটা কড়া নেবেন না, মাঝারি সাইজের কড়া নিয়ে একটু যেন কড়াটা গর্ত মতন হয়, তাতে তেলটা অল্প দিলেও অনেকটা হয়ে যায়। তো তেলটা আমার ভালোভাবে এখানে গরম হয়ে গেছে। আর একটি পিঠেও আমার হয়ে গেছে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে পিঠেটা। আমি আবার একটু ডো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটি যে কোনো একটা মাপ নিতে হবে, একটা বাটি বলুন বা কাপ বলুন, সেই মাপেই দিলে একদম পারফেক্ট হবে। আর এটি দেখতেও অসাধারণ লাগবে। তো আমি আবারও একটু ফেটে নেব। ফেটে নিয়ে আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, সেই বাটির মাপে দিয়ে দেবো। তো আমার 2 বা 3টে পিঠে হয়ে গেছে। আমি আবার একটা করে দেখাচ্ছি। আর একদম প্রথমে তেলটা পুরো হাই খুব গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই ডোটি দেবে, দেখবেন একদম পিঠেটি ফুলে দুকোল হয়ে যাচ্ছে। এই দেখুন ফুলে একদমে ডবল হয়ে যাচ্ছে। আর যখন পোয়া পিঠে খুব সুন্দর হয় তখন অল্প তেলেতে এটি ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যখন এটি ভাজা হবে না, যখন এদিক ওদিক মুখে শিং বেরিয়ে পড়বে, নিচে দিয়ে গুড় বেরিয়ে পড়বে, তখন তেলটাও অতিরিক্ত টেনে নেয় আর পিঠেটাও ভালো লাগে না। তো ব্যাটারটা যদি ঠিক হয় তাহলে পিঠেটা আপনাদের চোখ বুঝে, বললাম না, চোখ বুঝে পিঠেটা হয়ে যাবে। দেখুন আমার কতকগুলো পিঠে হয়ে গেল আর একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন, দেখেই কত সুন্দর লাগছে। খাওয়া তো দূরের কথা, যে এত সুন্দর দেবার সাথে সাথেই ফুলে পুরো দুখুল হয়ে উঠে পড়ছে। তো আমি আবার একটা দিয়ে দিলাম। এই যে দেখুন আস্তে আস্তে ও নিজের মর্জি মতন উঠে আপনি ফুলে যাবে, যে ওকে তুলতে হবে সেটাও নয়। এ দেখুন দেখে বুঝতে পারছেন পুরো ফুলে ডবল হয়ে যাচ্ছে। তো আমি যখনই এই গুড় পিঠে বলুন পোয়া পিঠে যখনই করে থাকি, আমি এই সেদ্ধ চাল দিয়েই করি। আমাকে তো ভীষণই ভালো লাগে সেদ্ধ চাল দিয়ে। মিক্সিতে বেটে নিই, বেশি ঝামেলাও নেই আর একদমই তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। আমি ঠিক একইভাবে সবগুলো পোয়া পিঠে তৈরি করে নেব। ওই ব্যাটারটি দিয়ে দিলাম, দিয়ে নিজে নিজেই দেখুন পুরো ফুলে দুখোল হয়ে যাবে। যে নিজে নিজেই ফুলে উঠে পড়ছে। যে বললাম যে ব্যাটারটি যদি ঠিক হয়, সে চোখ বন্ধ করেও পিঠেটি আপনাদের হয়ে যাবে। পুরো ফুলে উঠে পড়েছে।
ঠিক একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কতটা সফট হয়েছে আর নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটাও একটা দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কতটা ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো একটি আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ঘরে, ভিতরটা একদম পারফেক্ট হয়েছে।